যত দিন যাচ্ছে ততই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিভিন্ন জায়গায় মানুষের উপরে অত্যাচার করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেশ কয়েকদিন ধরে আব্বাস সিদ্দিকী বনাম শওকত মোল্লার লড়াইয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে পড়েছে ভাঙড়, ক্যানিং সহ দক্ষিণ 24 পরগনার গোটা এলাকা। আপনারা অনেকে জানেন আব্বাস সিদ্দিকীর উপর হামলা, তারপরে আব্বাস সিদ্দিকীর কর্মীদের উপর হামলা, বারবার মারধর করা হচ্ছে। এমনকি গতকাল রাতে শওকত মোল্লার অনুগামী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আব্বাস সিদ্দিকীর এক অনুগামী আব্দুল লতিফ মোল্লার কারখানা জ্বালিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কারখানার সমস্ত কিছু কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব কিছুই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রাত্রেবেলা জ্বালিয়ে দেয় তৃণমূল আশ্রিত শওকত মোল্লার দুষ্কৃতীরা, অনুগামীরা রাত্রে এই কারখানাটা জ্বালিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছে এখনও কিন্তু আগুন জ্বলছে, এখনও কিন্তু আগুন উঠছে। শওকত মোল্লার গুন্ডা বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে। কালকে আমাদের গ্রামে দুজনকে মারধর করলো, আর তাদেরকে আমাদের কাছে ফোন করলো। আমরা ওদেরকে হুমকি দেওয়ার জন্য বলছি কি তোমাদের হাত কেটে নেবো, পা কেটে নেবো, এই বলার পরে আমরা দরখাস্ত লিখে থানাতে জমা দিলাম। থানাতে ফোন করলাম, ওনারা বলছে দরখাস্ত লিখে জমা দাও। আমরা সব গ্রামবাসী সবাইকে সই করে জমা দিয়ে দিছি। এটা কাদেরকে মেরেছিল? আমাদের এই সংগঠনের ছেলেদেরকে মেরেছে। মানে কাজে যাচ্ছে সকালবেলা, তাদের রাস্তায় সবাইকে সই করে নিয়ে জমা দিতে গিয়েছিলাম থানাতে, ভাঙড় থানাতে। তারপরে এসে দেখছি এখানে আগুন জ্বলে গিয়েছে। আমাদের গ্রাম থেকে একজন ফোন করলো, কারা জ্বালিয়ে দিয়েছে সেটাও আমরা জেনে গিয়েছি। কারা জ্বালিয়ে দিয়েছে? জাকির দিয়েছে, শওকত মোল্লার লোক জাকির, মুজাম, আর ওর নাম মিরাজ না, ওর নাম হচ্ছে আমি ভুলে যাচ্ছি, আতিয়ার। 3-4 জন মিলে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, শওকত মোল্লার লোক। তো আপনারা এখন কি চাইছেন? আমরা এর খেলা বুঝে চাইছি। আপনাদের কোনো অপরাধ না, মানে আব্বাস সিদ্দিকীর সংগঠন করার জন্য। হ্যাঁ, সংগঠন করার জন্য উদ্দেশ্য আমাদেরকে মারধর করছে, আবার হুমকি দিচ্ছে। আমরা ওদের গায়েও হাত দিলাম না, এমনি ওরা মেরেছে। সেই কারণে আমরা গ্রামবাসী সই নিয়ে থানায় কমপ্লেন দেওয়ার জন্য করলাম। মেজবাবুর সাথে কথা হলো, মেজবাবু বললো কমপ্লেন দেন, তারপরে আপনার যা হওয়ার হবে সেটা আমরা দেখে নিব। তারপরে আমরা থানা কল করলাম। থানা এখানে যখনই আসলো আমাদের সব বলে বুঝে চলে গেল। আমরা সই করেছি গ্রামের 2:30 সকাল থেকে 10টার দিকে আপনার 2-2:30 পর্যন্ত মোটামুটি সই করতে আমাদের লাগলো। খাওয়া দাওয়া করে আমরা এখানে ছোট সন্ধ্যাবেলাটা বসাবসি পানা করে থানায় গিয়েছি। 7টা 7:30 বাজে থানায় যখনই গিয়েছি এখানে ধরিয়েছে আমার লতিফ মোল্লা কারখানা। আপনার আব্বা এই কারখানার মালিক? কত টাকা মাল ছিল আপনাদের এখানে? 15 থেকে 20 লক্ষ টাকার এরকম মাল ছিল। পুরোটাই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরোটাই নষ্ট হয়ে গিয়ে নতুন সেট করা হলো, তাও ভেঙে দিয়েছে। এটা আমফানে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছিলো। আমরা পাইপ দিয়ে ভালো করে ট্যাক্সার করে বানানো ঘরটা, আবার ফের এই সমস্যা হয়ে গিয়েছে। আপনারা সব দেখছেন তো, মোটর সব। আব্বাস সিদ্দিকী এখনও রাজনীতিতে নামেননি, শুধুমাত্র বলেছেন রাজনীতিতে নামবো। তাতেই শঙ্কিত তৃণমূল, তাতেই শঙ্কিত শওকত মোল্লার মতো এমএলএ এমপিরা। এই মুহূর্তে আমরা যে কারখানার সম্মুখে রয়েছি, এই কারখানায় কিন্তু কয়েকজন কর্মীরা কাজ করত। তাদের আজ বড় চিন্তা, তাদের বড় আজ ভাবনা হচ্ছে যে কারখানায় কাজ করে তারা দুবেলা দুমুঠো রোজগার, পেটের জন্য রোজগার করত, তাদের সেই রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তিত রয়েছে তারাও। আমরা সরাসরি একজন শ্রমিকের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমার যা কাজ কাম কী হবে? আমাদের খাওয়া দাওয়া দিতে হবে তো। আমার না তার কতদিন আমরা থাকবো এখানে? আমার এই তো এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কাজ করতাম এই কারখানাতে আপনার বাড়ির 10টা-12টা না ফ্যামিলি, ছোটো ছোটো বাচ্চা আছে। আমরা এখন কাজ বন্ধ, খাবো কি আমরা? আমার কাছে নিয়ে একটা ঝাঁক কিছু করো। আপনারা যতক্ষণ এসো, আরও লেবার আছে। আমরা এখানে 8 জনা, ঠিক আছে, 8 জনা কাজ করে। এই যে ঝামেলার উপলক্ষে আজ 3-4 দিন ধরে ঝামেলা হচ্ছে, সেই কারণে এখানে বন্ধ আছে কাজটা।
এই সুযোগে ওরা সদ্ব্যবহার করলো। শওকত মোল্লার গুন্ডা বাহিনী এই সুযোগে ধরিয়ে দিয়েছে কেরোসিন দিয়ে। আপনার নাম কি? নেফুর আলী মোল্লা।